একের পর এক জটিলতায় ভারতে আটকে আছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আদালতের আইনি প্রক্রিয়া শেষে যখন দেশে ফেরার পালা, তখন দিল্লির ছাড়পত্র না পাওয়ায় তাও সম্ভব হচ্ছে না। মেঘালয় রাজ্য থেকে দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই নিয়ে চিঠি দিলেও এখনও পর্যন্ত কোনো জবাব আসেনি। সেখান থেকে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত অনিশ্চিত দেশে ফেরা, এই তথ্য জানিয়েছে সমকাল। সালাউদ্দিন আহমেদের দেশে ফেরা নিয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, দুই দেশের কূটনৈতিক তৎপরতা এবং উভয় দেশের সম্মতি ছাড়া দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। সরকার বিরোধী আন্দোলন চলাকালে বিএনপি ও ২০ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালনকালে ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রীকে। দীর্ঘ ৬২ দিন পর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাকে। তখন থেকে তিনি সেখানেই আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মেঘালয়ের শিলংয়ের স্থানীয় পুলিশ সালাউদ্দিনকে উদ্ধারের পর সেখানকারই একটি হাসপাতালে ভর্তি করে এবং বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায়। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। প্রায় ৩.৫ বছর মামলার কার্যক্রম চলার পর ২০১৮ সালের ২৬ অক্টোবর অবৈধ অনুপ্রবেশের দায়ে করা মামলায় আদালত নির্দোষ সাব্যস্ত করে খালাস দেন সালাউদ্দিন আহমেদকে। ৬ মাস পরে আবারও ভারত সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। আবারও প্রায় ৪ বছর সময় ক্ষেপণের পরে গত বছরের ২৮ ফেব্রুয়ারি এই মামলায় তিনি শিলং জর্জ কোর্ট থেকে খালাস পান এবং তাকে দ্রুত সময়ে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে পাসপোর্ট না থাকায় সালাউদ্দিন আহমেদ পরে দেশে ফেরাতে ট্রাভেল পারমিটের জন্য গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন। পরে পাসপোর্টের বিকল্প হিসেবে গত বছরের জুনে হাইকমিশন থেকে তাকে ৩ মাসের ট্রাভেল পাস দেওয়া হয়। তবে এই ট্রাভেল পাস দিয়ে তার ভারতের ইমিগ্রেশন পার হওয়া সম্ভব নয়। এদিকে আদালতের রায় সংযুক্ত করে মেঘালয় সরকার এই বিষয়ে গত বছরের ২৪ মার্চ দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সালাউদ্দিনকে দেশে ফেরত পাঠাতে ছাড়পত্রের জন্য চিঠি দিয়েছিল। এর আগেও ২০১৮ সালে যখন ভারতের বিচারিক আদালত থেকে তিনি রায় পেয়েছিলেন, তখনও মেঘালয় সরকার এভাবেই চিঠি দিয়েছিল। তবে তখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জবাব দেয়নি। অভিযোগ করে সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, বাংলাদেশের সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতেই হয়তো দিল্লি সরকার তাকে ছাড়পত্র দিচ্ছে না। এছাড়া আর কি হতে পারে? কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পেলে মেঘালয় রাজ্য সরকার কোনো বিদেশিকে এভাবে নিজ দেশে পাঠিয়ে দিতে পারবেন না। দেশে ফেরা এখন সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বাংলাদেশ সরকার এই বিষয়ে উদ্যোগ নিলে আমার দেশে ফেরা সময়ের ব্যাপার মাত্র। দেশে ফেরা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখানে আমার হাতে কিছুই নেই। কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য সালাউদ্দিন আহমেদ পরবর্তী সময়ে সংগঠনের সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ৭ম বিসিএসে প্রশাসন ক্যাডারে বগুড়ায় কর্মরত থাকা অবস্থায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে যোগ দেন। পরে চাকরি থেকে ইস্তফা দিয়ে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কক্সবাজার ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৪ দলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। তিনি একাধারে কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও ২ বার নির্বাচিত সভাপতি ছিলেন। ২০১০ সালে দলের কাউন্সিল কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ২০১৬ সালের কাউন্সিলে তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।